গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কালকে ভিডিওতে দেখলাম দিদি কত কত ফুল দেখিয়েছে, তাই সকাল সকাল চলে এসেছি ফুল দেখতে। এবছর একটা জিনিস খেয়াল করেছিস, আমাদের চন্দ্রমল্লিকার সাইজ কিন্তু অনেকটা বড় বড় আর সুন্দর হয়েছে এই কালারটা। আচ্ছা, এই ফুলটার নাম কি? আজ সকালে সায়নকেও দেখাচ্ছিলাম, ও বলতে পারেনি। মাথায় ঢুকেছে, এর ডালগুলোকে ছেটে দিতে হবে। বলছি এখন তো ফুল দেবে। আরে যেগুলো ফুল দেবে আছে, এটা ফুল দেওয়া নয়, এটা ফুল দেবে, এটা থাক। টিফিনে কি আছে? আই থিঙ্ক আমার সব জলসাচিরা জানে। একটু কমেন্ট করো তো দেখি কে কত পুরানো জলসাচি। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম, আর আজকে আমি ঠিকই করে রেখেছিলাম ভিডিও বানাবোই সরস্বতী পুজোর, যেভাবে হোক। সবাই বানিয়ে ফেলেছে, ভরে ভরে কমেন্ট আসছে যে সরস্বতী পুজোর লুক কেন দিচ্ছ না। আরে আমি কি করছিলাম কি জানি, এত দেরি করে ফেললাম। আজকে দেবই। কথা হচ্ছে এই কি হয়েছে? কি শাড়ি পরবো? আর সাদার কথা বললি তো? সাদা পরবো না ভাবছি। সাদা বাবা আমার বোধহয় সানস্ক্রিন মারতে কি ফুটে আছে। কি বড় সমস্যা এই শাড়ি খুঁজে না পাওয়া। কোনটা পরবোই বুঝতে পারছি না। আমি না সেটআপটা ঠিক করছি আর কি, কি করতে চাইছি নিজেই বুঝতে পারছি না। আসলে এই স্ট্যান্ডটা এতটা বড় হয়ে গেছে, এই স্ট্যান্ডে লাগিয়ে কিছু করতে পারছি না। রিং লাইটের মুন্ডিটা চাই, শুধু রিং লাইটটা চাই। আমি দিচ্ছি, আমি একটা জিনিস করে। আচ্ছা আচ্ছা করে নে। পালং শাক তুলে ফেলছো কেন মা সব? আজকে একটু তরকারি করবো। পালং শাকের? পালং শাক দিয়ে, লাউ শাক দিয়ে, বেগুন দিয়ে, বড়া দিয়ে। আরে তো খারাপ হয়ে যাচ্ছে কেমন। আমাদের কিন্তু এই পালং শাক মোটে ভালো হয় না, কেন বলো? কিরাই থেকে ফিরেছি না, এক সপ্তাহ বেশি হয়ে গেল, সেই থেকে লঙ্কাগুলো ফ্রিজেই পড়ে আছে। ওই একদিন আচার বানাবো বলে বের করেছিলাম, সেই দিনই তো সেজো পিসি মশাইয়ের ওরকম খবরটা পেলাম। সো আজ আমি যেমন ভাবে হোক বানিয়ে নেব। এবার আমি ইউটিউবে আচার সার্চ করতে গিয়ে দেখছি না, মানে মশলার ঘনঘটা। আমাকে একটা লিস্ট করতে হবে, কারণ কাকার দোকানে অত কিছু আমার মনে থাকবে না। প্রথমে বলেছিলাম যে সাদাটা পর, সাদা শাড়িতে। এবার প্রবলেম হচ্ছে আগের বছর ব্ল্যাক শাড়ির টিউটোরিয়াল গেছে, তার আগের বছর সাদা শাড়িরই টিউটোরিয়াল গেছে। সো ভাবা হচ্ছে কি শাড়ি, আলমারি খুলে দেখি। মানে যে হালত হয়ে আছে না, আমাকে একদিন পুরো এটাকে নিয়ে বসতে হবে গুছাতে, নইলে আমি কিচ্ছু খুঁজে পাবো না। এখনো তো পাচ্ছি না। পার্পেল ব্লাউজটা দেখতে পাচ্ছি, শাড়িটা কোথায়? জানি জানি এটা সরস্বতী পুজোতে কেউ পরবে না, কিন্তু আমার কাছে অপশনই নেই। আই থিঙ্ক কিন্তু খারাপ না, কালারটা ওরকম বলে তাই। সকালবেলা পরে যা যেতে একটা যদি সে যদি কম সাজে বলে এটা সাইডে আর সব থেকে বড় কথা কমফোর্টেবল, একদম ক্যারি করার পক্ষে খুব সুবিধা। এই শাড়িটা না পুজোর পর থেকে আমাদের ভালো মতো পরে প্লন্টও করা হয়নি। ভালোই লাগছে। চলো তুমি মেকআপ করো, আমাকে একটু দোকানে যেতে হবে, 11টা বাজে। সেটআপটা দেখিয়েছিস? সাংঘাতিক, সামনেটা মারাত্মক কাজ করেছে। এখানে ওখানে চারিদিক নিয়ে এবার বস। আর এই হচ্ছে আমার কাঁচের শিশি, মা অনেক কষ্টে খুঁজে খুঁজে বের করে দিয়েছে। আচারের জন্য তো কাঁচেরই লাগবে। কেমন আসছে আমি দেখতেও পাচ্ছি না, কেমন আসছে না আসছে। লাইটটাকে মনে হচ্ছে একটু কাছে আনতে হবে। অনেক দিন পর এইসব শুট করছে তো একটু নার্ভাস হয়ে গেছি আর কি। ভাই আমার আইলাইনার নিয়ে মাথা খারাপ করে দাও। আজকেও আইলাইনার পরাটা আরেকবার দেখাবো। একবার দেখিয়েছিলাম সেটা শর্টসে, আজকে বড় ভিডিওতে দেখাবো। এই তো শাড়িটা পরিয়ে দিয়ে গেল, আমার যেন খুলে যাচ্ছে মনে হচ্ছে সব। বেশি না বকে শুরু করে দিই। ইউজ করছি এই টোনারটা, তারপরে ইউজ করছি ময়শ্চারাইজার। সত্যি বলছি আমি আগে থেকে এই শাড়িটা পরবো ভাবিনি, কিন্তু পট করে নেল পলিশের কালার ম্যাচিং হয়ে গেছে ব্লাউজের সাথে। আসলে ভগবান ঠিক করে রেখেছিল যে তুই আজকে এই শাড়িটাই পরবি। ঠিক আছে তোমরা অন্যরকম শাড়ি পরবে, কিন্তু এই আইলাইনারটা তো পরবে, সেটাই দেবো আজকে। ইউজ করছি এই যে ব্লাশটা, এটা আমার এখন এত পছন্দ হয়েছে না, ব্লাশটা ছাড়া আমি আর কিছু মাখি না। এটা মুখের সামনে ধরতে বুঝতে পারলাম যে আইব্রোর অবস্থা খুব বাজে। আজকে এইভাবেই কাজ চালাতে হবে, কিছু করার নেই। একদম অল্প অল্প নিতে হয়,
তাতে এত সুন্দর একটা ব্যাপার এনে দেয় না, হাত দিয়েই আমি বেশি লাল লাগছে কিন্তু খানিকক্ষণ পর না ঠিক হয়ে যায়। যেটা হাতে লেগে আছে ওটাই চোখের উপর ঘষে না, স্পুলি দিয়ে উপর কম্প্যাক্ট। এইখানে যে ব্রাউন কালারটা আছে একটু চোখের উপরে। এবার হচ্ছে আসল জিনিস, লাইনার পরা। তার আগে মাস্কারা পরে নিতে হবে। এবার হচ্ছে আসল কাজ, একদম কোণে এই দিকের কোণটা একদম ছোট্ট করে টানবো, তবে একটু চোখটা টানা টানা লাগছে আর কি। সেম এই দিকটা করে নি, একটু একটু করে নাহলে দুটো চোখ দু অবতার হয়ে যায়। দুটো চোখ দু রকমই হয়েছে, একটু মোটা হয়ে গেছে একটু সরু, ওটা বোঝা যাবে না, কেউ বুঝতে পারবে না তোমার এই দিকেরটা কম এই দিকেরটা বেশি। একটু এবার যেন একটা হেভি মোটা একটা হেভি সরু করো না, মিডিয়াম মাঝারি রেখে দিও। এতে না এত লাইনার কম লাগে, মানে একটা লাইনার মনে হয় 4-5 বছর চলে যাবে। এই হচ্ছে আমার মেকআপ। দিদি যেতে যেতে যেটাই বললো যে এটা না সরস্বতী পুজোর লুক লাগছে না, বাট দেখতে ভালো লাগছে। আচ্ছা পাশে কি একটা ফুল লাগিয়ে দেওয়া যাবে, চন্দ্রমল্লিকা ওই বড় মতো? চুলে হেয়ার স্টাইল করবো না কিছু? হ্যাঁ করার পরই করে এখানে একটু ফুল লাগিয়ে দিলে, এটা করে তোমরা বিয়ে বাড়ি চলে যেতে পারো, সরস্বতী ঠাকুর দেখতে চলে যেতে পারো। এত রকম মশলা না, মানে তাপস কাকা দিতে দিতে 15 থেকে 20 মিনিট লেগে গেল। এত মশলা না, এই প্রথম আমি রোস্ট করছি। আমার কেন মনে হচ্ছে যে গোটা রান্না, অ্যাকচুয়াল গোটা রান্নার সময় আমরা এই ধরনের মশলা রোস্ট করে থাকি। এসেই তো গেল, গরম হয়ে গেছে। আমার চুলটা তো অনেকটা ছোট হয়ে গেছে, তাই হেয়ার স্টাইল কি করব না করব বুঝতে পারছি না। খুলে রাখলেই দেখতে পাচ্ছি ভালো লাগছে। আমার মনে হয় সাইড টাইড পাকিয়ে যদি একটুখানি পাকিয়ে নেব, নিয়ে সাইডে একটা ফুল লাগিয়ে নিব। আর শোনো, সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবে দিদিকেও এইরকম একটা লুক দেওয়ার জন্য। কি অবস্থা করে দেখাবো, কি অবস্থা। আমি এই সমস্ত জিনিসে খুব একটা কমফোর্টেবল নয়। দুটো লক্স এটা না বার করলে ঠাকুর পাপ দেয়। হ্যাঁ, সরস্বতী পুজো থেকে বাইরে বার করে দেবে, যেখানে সরস্বতী ঠাকুর দেখতে যাবে। ওটা একটু যাতে না মুখে আসে। হ্যাঁ কিছু না, এরকম হাত দাও। আমি জানতাম না রে তুই এই শাড়িটা পরবি, তাহলে বেগুনি কালারের একটা বানাতাম। চুড়িগুলো ওপরের চুড়িটা উল্টো পরা হয়েছে, উল্টো হয়েছে। তুই কাল এইটা বানিয়েছে, আজকে না পরলে হয়? প্রপার সরস্বতী পুজো লুক চলে এলো সত্যিকারের। খিরাইয়ের ফুল না আমাদের সব সময় কোনো না কোনো কাজে লেগে যায়। আগের বছর তুই ডান্স ভিডিও শুট করে নিয়েছিলিস বল? কত গোলাপ এনেছিলাম, সব খারাপ হয়ে যাচ্ছে। আমি একটা ব্লাশ বানাবো, এই বানাবো, গোলাপ নেবো। আচ্ছা আমার সরস্বতী পুজো লুক ভেবেছিলাম কেমন কেমন দেখাবে, কিন্তু এইসব জুয়েলারি গুলো পরে নিতে ঠিকই লাগছে। সরস্বতী পুজোই লাগছে। আর ফুলটা ভাব, ফুলটা আমি আসলে তাকাতে পারছি না আজকে এত। তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেব না। দেখো না ছিঁড়ে গেলে আমি কিন্তু ছাড়বো না। সুন্দর সাজা গোজা হয়েছে, নাচ হবে না? এটা হতেই পারে না, একটা নাচ হবে তো? একদম গান ভেবেছিস? বসে বসে নাচ। ওই যে সবাইকার ফেসবুক খুললেই এখন গান আসছে, ভ্রমর কয়ো। ও আচ্ছা আচ্ছা, একটা ব্যান্ড, কোন একটা বাংলাদেশি ব্যান্ড গেয়েছে, মানে মারাত্মক ভাইরাল হয়ে গেছে। চলো আমি তো আজকে তোমার নাচ দেখেও নেব। টিনচাক। Welcome to MC Music World. একটার মতো বাজে, আমি ওপরে বসে আছি। আরে
আরেকবার নাচতে হবে, ভুলভাল লেজে ফেলেছি। আমার আচার এখানটা বসে পড়েছে, শরীরটা আমার না ভালো লাগছে না, গলার কাছটা কিরম কুটোচ্ছে, কাশি হবে। মানে আমি শুধু ভাবছি সামনে সরস্বতী পুজো, আর এই সময়টা করে না আমার শরীর খারাপ একটু হয়। কি রে হয়েছে আদৌ কিছু? একদম পছন্দ হচ্ছে না, আমি কেমন ওভার করে ফেলছি মনে হচ্ছে। ওভার করছি না করছি, কিছু করছি না বুঝতেই পারছি। একবার কি এইখানে দেখিয়ে দেবো এক্সপ্রেশনটা করে? আমার প্রচন্ড কাশি হচ্ছে। হাউস কোটটা পরে থাকলে না পকেটে ফোনটা খেচাত করে ঢুকিয়ে দিলাম। এবার এখানে তো পকেট নেই, ভীষণ অসুবিধা। দেখে নাম ভেঙে ফেলেছিস। এই সুবিধে হচ্ছে ভেতরে দানাগুলোকে না সরাতে হয় না, এর হচ্ছে এইটাই সুবিধে। জিনিসটা খেতে কিন্তু হেভি হবে কে জানে বাবা, ভয় লাগছে প্রথমবার। আচ্ছা এইটা গোটা রান্না গন্ধ ছাড়ছে না একদম? আমি ওখানে বলছিলাম রে, আসলে এসেও গেছে, আবার গন্ধটাও বেরোচ্ছে। শুট আমার কমপ্লিট, এবার আমি শাড়িটা চেঞ্জ করে নিই। আমি না এত গুড়িয়ে ফেলেছি, মশলা তো দেখতে পাচ্ছি প্রচুর বেঁচে। আর লঙ্কা আছে রে বাড়িতে, থাকলে দে না। দেবো না। বড়াগুলো এবার হয়ে গেছে, তুলে রাখি। শাক আর পালং শাকটা তুলে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দেখি কেমন সেদ্ধ হয়েছে। আচারটা না মারাত্মক দেখতে হয়েছে। এটাকে মানে একদম গাঢ় রোদে রাখতে হবে, কোথাও হচ্ছে রোদটা থাকে কোথায়। তুলনায় না শানটা আজকে একটু তাড়াতাড়ি হয়েছে। সোজা হিসেব যদি বলি, মায়ের এখনো রান্না কমপ্লিট হয়নি, আমার শান হয়ে গেছে। এর কারণ কিন্তু অন্য, গলাটা না সামান্য ব্যথা লাগছে। যখন ছাদে ছিলাম, রূপা শ্যুটটা হচ্ছিল না, কিরকম আমাদের কাশি হচ্ছিল, গলার এখানটা মনে হচ্ছে চুল কাটছে। বলছিলাম না যে সরস্বতী পুজোর সময়টা করে আমার শরীর খারাপ করে। আর আজ থেকে না আমি খেয়াল করছি আমাদের এখানে একটু ঠান্ডাটাও ফিল হচ্ছে। ধরতে গেলে এবছর তো ধরো ঠান্ডা তেমন একটা পড়েইনি, আর সব থেকে প্রভাব পড়েছে তো ফুল গাছগুলোতে। এখন দেখতে পাচ্ছি ফুলগুলোও একটু ফুটছে, আর আমার মনে হচ্ছে হ্যাঁ ঠান্ডাও একটু লাগছে। এইমাত্র না আমি একটা কমেন্ট দেখলাম যে হস্তশিল্প মেলা, বাট হস্তশিল্প মেলায় না আমি যেতে পারছি না। তার কারণ একটাই, পরেই বই মেলা। এবছর বই মেলাতে অ্যাটেন্ড করবই করবো। ওদিকে মানে কাকিমা বলে রেখেছে যাবে, সেখান থেকে তানিয়া জোর দিচ্ছে। বই মেলাটা ডান, বাট হস্তশিল্প মেলা দেখছি। বেগুনটা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেগুনটা খুব সুন্দর নরম হয়েছে, সাঁতলে ফেলে। বাটাটা দিয়ে দিচ্ছি। আজ কত কিছু রান্না হয়েছে। এটা তো লাউ পাতা বড়া দিয়ে তরকারি, বেগুন ভাজা, ধনিয়া পাতার চাটনি, অনেক দিন পর সোয়াবিন। পেয়েছিস বাবা রে, একে আমি যা লেখা পাঠিয়েছি ও তো পড়তেই পারেনি, আমি অর্ধেক মনে হয় পাঠিয়ে ফেলেছি। তোর কাজ হয়েছে? আমরা কেন বাড়ির মেয়ে বলি দেখো, আমার ওষুধ, মায়ের গ্যাস লাইটার, আর এটাতে আছে কামরাঙা। মোটামুটি যা বলেছি সমস্তটা গুছিয়ে এনে দিয়েছে। এই বছর না প্রচুর জনকে আমরা এই শাড়ি পরে দেখতে পাচ্ছি। শাড়িটা এত কম দামের উপর, এত বডি না, মানে পরলে মনেই হয় না যে এত কম টাকার শাড়ি। তবে এর যে ব্লাউজ পিস আছে, আই থিঙ্ক ওটা দিয়ে পরলে ভালো লাগবে। বাট আমাদের অনু যে শাড়িটা দিয়েছিল না, ওই পানা ফুল মানে এইরকম কালারের শাড়িটার ব্লাউজ দিয়ে পরা হয় বলে আমার মনে হয় বেশি খোলে। তবে একবার কালো দিয়ে না ট্রাই করে দেখতে হবে কিরকম লাগে। আর এই যে খুলে জড়ো করে দিয়ে চলে গেছে। এবার না শাড়ি গোছাও, আর এই রোজ রোজ শাড়ি বের করা গোছানো, আমার টিউশন এলো বলে। রাতের খাবার ছোট আলুর দম, কিন্তু ছোট আলুকে কেটে দিয়েছে কেন বুঝতে পারছি না, তার সাথে রুটি। আজকে ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।